দমন পীড়নের মাঝে পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরে শুরু হয়েছে ভোট গ্রহণ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এখনো পর্যন্ত চলছে। আগামী 10 তারিখ পর্যন্ত 3 দফাতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানা গেছে। ভোটের নামে প্রহসন ইসলামাবাদের। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও কিন্তু প্রতিবারই পাক অধিকৃত কাশ্মীরে ভোটের আয়োজন করে ইসলামাবাদ। এবছরও কিন্তু ভোট নিয়ে তীব্র গন্ডগোল হচ্ছে। গত 1 বছরের বেশি সময় ধরে কিন্তু ইসলামাবাদের অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ, এবং তারা জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে আন্দোলন করছিল। এবং সেই আন্দোলনকে দমানোর জন্য 1 বছরের সময় ধরে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে প্রচুর গণহত্যা করা হয়েছে, প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে রাষ্ট্রসংঘ হিসাব চেয়েছে, এবং তার মাঝেই কিন্তু পুরো মানবাধিকার বিষয়টিকে লঙ্ঘন করে পাক অধিকৃত কাশ্মীরের প্রাদেশিক আইনসভার ভোট শুরু হয়েছে সোমবার থেকে। 10ই আগস্ট অব্দি 3 দফায় এই ভোট চলবে। তবে এর মাঝেই কিন্তু যেটা জানা গেছে যে সকাল থেকেই বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। গত কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের সেনার সাথে প্রতিবাদীদের সংঘর্ষে প্রায় 50 জন মতো মারা গেছে, জখম হয়েছে অনেকে, নিখোঁজও প্রচুর মানুষ রয়েছে। তার মাঝেই কিন্তু পাকিস্তানের সরকার পুরোপুরি বন্দুকের ডগায় এই নির্বাচন করাচ্ছে বলেই অভিযোগ উঠছে। কারণ পাক অধিকৃত কাশ্মীরের নাগরিক মঞ্চ, যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, তারাই ওখানে ভোটে লিপ্ত যদি তাদের নিষিদ্ধ না করা হতো। কিন্তু সেটা না করে শাহবাজ শরীফের সরকার চাইছে যে নিজেদের দলকে তাদের ক্ষমতায় নিয়ে আসতে। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে দেখা যায় যে পাক অধিকৃত কাশ্মীরে যে যতগুলো আসন রয়েছে তার মধ্যে 12টি আসন নিয়ম অনুযায়ী বাইরের যারা বাসিন্দা তারাই এটা নির্ধারণ করে। ফলে 53 আসনের মধ্যে আইনসভার 12টি আসন সংরক্ষিত থাকে এমন সাংসদদের জন্য যারা অধিকৃত কাশ্মীরের বাসিন্দাই নয়। এটার মাধ্যমেই কিন্তু ইসলামাবাদ তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে। এতদিন পর্যন্ত এই পাক অধিকৃত কাশ্মীরের প্রাদেশিক আইনসভা দায়িত্ব ছিল ইমরান খানের দলের হাতে। কিন্তু বর্তমানে ইসলামাবাদে এখন শাহবাজ শরীফের সরকার, এবং পাকিস্তানের ইতিহাস অনুযায়ী যে ইসলামাবাদে যারা ক্ষমতায় থাকে তাদের হাতে যেহেতু এই 12 জন সংসদের নিয়ন্ত্রণটা থাকে, সেহেতু ইসলামাবাদে ক্ষমতায় থাকা দলই কাশ্মীরের দখল নেয়। এবারও সেই ধরনের ঘটনাই ঘটবে। শাহবাজ শরীফ নিজেদের হাতে ক্ষমতা নিয়ে আসার জন্যই দমন পীড়ন গণহত্যার মাধ্যমে কিন্তু নির্বাচন পরিচালনা করছে। এবং বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও এই বিষয় নিয়ে কিন্তু কোনো আন্তর্জাতিক সংস্থা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ধন্যবাদ। পাক অধিকৃত কাশ্মীরে আজকে থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। তারই মধ্যে ইসলামাবাদে ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ। এবং পাক অধিকৃত কাশ্মীরে আইনসভায় মোট আসন সংখ্যা 53, তার মধ্যে 45টি আসনে সরাসরি ভোট গ্রহণ প্রক্রিয়া বর্তমানে চলছে, যা কিনা চলবে 3 দফাতে আগামী 10 তারিখ পর্যন্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।